গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডে 2 সিলেটে শ্রীমঙ্গলে রয়েছি। কালকে আমি অনেকটা জায়গা কভার করার চেষ্টা করেছি, টাইমের অভাবে আমি দেখাতে পারিনি অনেক জায়গায়, কিন্তু সেইটার ভরপুর করবো আজকে আমি তোমাদের সাথে শ্রীমঙ্গলের চা বাগান আর অনেক সুন্দর সুন্দর জায়গায়। তার জন্য এই ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আজকে যাচ্ছি 7 লেয়ার চা খেতে আর চা বাগান আর আরও সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য। তাই এই ব্লগটা কিন্তু পুরো দেখতে হবে। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে যারা এখনো বাংলাদেশ সিলেক্ট করেনি। চলো শুরু করা যাক ডে 2। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন গন্তব্যস্থল বাংলাদেশে। আজকে আমি রয়েছি মৌলভীবাজার ডিস্ট্রিক্ট উপজেলায় শ্রীমঙ্গলে, সিলেট ডিভিশনে ওয়ান অফ দ্য বিগেস্ট চা বাগান এরিয়ায়। আর আপনাদেরকে আজকে ঘোরাবো লাওয়াছড়া ন্যাশনাল পার্ক, যেখানে 1956-এ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ শ্যুট হয়েছে, আরও নতুন কিছু জায়গা। তাই চলুন শুরু করা যাক সিলেট ডে 2 শ্রীমঙ্গলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আমি রয়েছি বাংলাদেশের সিলেটে তোমাদেরকে আমি ঘোরাবো জাফলং, তার সাথে ঘোরাবো শ্রীমঙ্গল আর তার সাথে ঘোরাবো এখানে জঙ্গল। তাই এই পুরো ভিডিওটা দেখো, ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে আমি তোমাদের ফ্রেন্ড সৌমদীপ সাহা, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ঘুরে আসা যাক শ্রীমঙ্গল। আজকের ভিডিওর প্রথম গন্তব্যস্থল লাওয়াছড়া ন্যাশনাল পার্ক, যেখানে শ্যুট হয়েছিল 1952-তে অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন 80 ডেজ। আর এই ন্যাশনাল পার্কেই রয়েছে অনেক স্পিসিস যেটা শুধুমাত্র এই জঙ্গলেই পাওয়া যায়। আচ্ছা, আমরা এখন ঢুকে গেছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে। এটা জঙ্গলের মধ্যেই রয়েছে। এটা হচ্ছে শ্রীমঙ্গলে জঙ্গলের ভিতরে আমি এখন রয়েছি। আপাতত এন্ট্রি করে নিলাম। এখানে মূল্য নিয়েছে আমাদের 50 টাকা করে পার পার্সন ট্যুরিস্টদের। তো আমরা এখন এন্ট্রি করছি পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। তোমাদেরকে আমি দেখাই ব্যাপারটা। এটা হচ্ছে সেই জঙ্গলটা। আর এখানে শোনা যায় এখানে নাকি যে ক্লোরোফর্ম গাছটা, যেটা আমরা ইউজ করি, যেটা অজ্ঞান করা যেত মানুষদেরকে ব্রিটিশ আমলের, নাকি এই জায়গাটা তারা এই জায়গাটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, বাট এখনো নাকি গাছটা সেটা পাওয়া যায়। তো এখানে অনেক সারি সারি মানুষ তোমরা দেখো সামনে যাচ্ছে, তারা কিন্তু ওই গাছ আর এই জঙ্গলটা দেখার জন্য কিন্তু এখন ওই ভিতরেই কিন্তু যাচ্ছি, ওই জঙ্গলটা এক্সপ্লোর করার জন্য। এখান থেকে প্রায় 1 কিলোমিটার আমাদেরকে ভিতরে ঢুকতে হবে, জঙ্গলে ট্র্যাক করে করে ঢুকতে হবে। তো ওই জায়গাটা এখন যাচ্ছি, তোমাদেরকে পুরোটা ওখানে এক্সপ্লোর করে দেখাবো। ডে 2 ইন সিলেট। চলো ঘুরে আসা যায়। এটা হচ্ছে সেই ব্রিজটা, এখান থেকে জলটা আসে, যেটা ঝর্ণার আগের দিন তোমাদেরকে দেখালাম। সেই ঝর্ণাটি কিন্তু এখানে কন্টিনিউয়েশন আছে। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। যত ভিতরে এখন কিন্তু অলরেডি অলমোস্ট আমার 1 কিলোমিটার হয়ে গেছে আমি ভিতরে ঢুকেছি। আর এখান থেকেই কিন্তু বিভিন্ন রুটস তৈরি হয়। যেরকম দেখো এদিকে একটা রুট যাচ্ছে আর একটা সামনের দিকে রুট যাচ্ছে। তো আমাদেরকে যে টুরিস্ট ভাই আমাদের রয়েছে, যে আমাদেরকে এই জায়গাটা নিয়ে এসছে, তারাই বলে দেবে আমরা কোন দিকটা গেলে বেটার হয়। কারণ এখানে আরো উঁচু উঁচু জায়গা আমাদেরকে উঠতে হবে। যেরকম দেখাচ্ছি আমি একটা জায়গা, দেখো এইটা, দেখো এটা ট্রেকিং পয়েন্ট। আমরা এই জায়গাটা একবার উঠে তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন ট্রেকিং শুরু করে দিয়েছি, আমরা উপরের দিকে যাচ্ছি এখন আপাতত। এই হচ্ছে রাস্তাটা ট্রেকিং এর। এখন আবার নিচের দিকে নামছি ওই জঙ্গলটার ভিতর দিয়েই, যেটা আমি বললাম 1 কিলোমিটারের ভিতর দিকে এখন আমরা যাচ্ছি। আর এখানে কিন্তু পুরো উঁচু নিচু, তাই দেখে দেখে আসতে হবে। এই জায়গাটা খুবই সুন্দর জায়গাটা, আমি বলবো শ্রীমঙ্গলে আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করো। এবার তোমাদেরকে যে জায়গাটা প্রথমে ঢোকার আগেই বললাম যে ক্লোরোফর্ম গাছ পাওয়া যেত, এটা হচ্ছে সেই জায়গাটা। দেখো এই গাছটা কিন্তু অনেক বছর পুরনো, যেটা আমাদের এখানে যে টুরিস্ট স্পট যারা রয়েছে তারা আমাদের কিন্তু ইনস্ট্রাক্ট করেছে যে এই যে পিছনে যে গাছটা রয়েছে এটা কিন্তু প্রায় 200 বছর পুরনো গাছ। এখানে ক্লোরোফর্ম গাছ, দেখো সবাই এখানে ছবি তুলছে এই গাছটার সাথে। তো এটা হচ্ছে যে ব্রিটিশ আমলে এই গাছটাকে পুড়িয়ে দেওয়া হয়। শুধু একটা জিনিস তাদের এখানে রয়েছে, সেটা হচ্ছে গাছের গুঁড়িটা। সেখান থেকে আরেকবার নতুন করে জন্মায়নি গাছটা, বাট এটা কিন্তু এখানে একটা টুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে রয়ে গেছে। এই জায়গাটার ব্যাপারে একটুখানি বলি, এটা হচ্ছে কিন্তু অনেক পুরনো একটা জঙ্গল। এটা শ্রীমঙ্গলের ভিতরে অবস্থিত। আর এই জায়গাটা আসতে গেলে তোমাদেরকে কিন্তু শ্রীমঙ্গল স্টেশন থেকে একটা টোটো বা কোনো ধরনের প্রাইভেট কারে তোমরা এখানে আসতে পারো। আমরা যেরকম এখানে সিলেট স্টেশন থেকে এসে এই জায়গাটা স্টে করেছি, শ্রীমঙ্গল স্টেশনে আমরা এখানে এসে স্টে করেছি, এবং তারপরে গিয়ে কিন্তু একটা টোটো ভাড়া করে এই জায়গাটা আসা যায়, যেটা ভাড়া নেয় 50 টাকা পার পার্সন। আর আমরা যেহেতু এসেছি প্রাইভেট কারে, তাই জন্য আমাদের ওটা লাগেনি। আমরা একবারে বুক করে পুরো এই জায়গাটাকে এক্সপ্লোর করবো, শ্রীমঙ্গলটাকে এক্সপ্লোর করবো বলে আমরা একটা প্রাইভেট কার অলরেডি বুক করে নিয়েছি। আর এই জায়গাটা যেইভাবে বলছিলাম, এই জায়গাটার একটা এন্ট্রি ফি লাগে, সেটা হচ্ছে 50 রুপিস করে লাগে, 50 টাকা করে লাগে, সরি। আর তোমরা তাহলে এখানে এক্সপ্লোর করতে পারবে। যারা ইন্ডিয়া থেকে আসছো তাদের জন্য এটা 50 টাকায়, এখানে কোনো এক্সট্রা তাদের ট্রাভেলিং চার্জ লাগছে না। আর এই জঙ্গলটা কিন্তু প্রায় 200 থেকে 300 বছর পুরনো একটা জঙ্গল। আমরা সেখান দিয়ে এখন যাচ্ছি, প্রায় আমি 2 কিলোমিটার ভিতরে গেছিলাম, এখন ওখান থেকে নিচের দিকে যাচ্ছি। রাস্তাগুলো যদি তুমি দেখে বুঝতে পারো, আমরা একদম নিচের দিকে এখন যাচ্ছি। আর এই যেরকম তোমাদেরকে বলছিলাম, এই ব্লগটা আমি 2 দিনকে নিয়ে করব। সিলেট ট্যুরটা পুরো 2 দিনের ট্যুর হবে। একটা থাকছে জাফলং,
যেটা 0 পয়েন্ট ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝখানটা আমি ওটা তোমাদেরকে দেখাবো। আর আজকে যেটা হচ্ছে শ্রীমঙ্গলের জঙ্গল আর বাদবাকি জায়গা তোমাদেরকে দেখাবো। তো এই পুরো ভিডিওটা ছোট হবে, প্লাস ইন্টারেস্টিং হবে, আপডেট থাকবে অনেক কিছু, টিপস থাকবে অনেক কিছু, আর পুরো ট্যুর বাজেটটাও থাকবে এই ব্লগে। চলো। আমাদের ডে ট্যুর আজ দ্বিতীয় স্থান হচ্ছে মাধবপুর লেক। এই মাধবপুর লেকের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে চা বাগান। আর এই চা বাগান কিন্তু পুরো সিলেটে ফেমাস। তাই যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই ডে 1 জাফলং আর ডে 2 শ্রীমঙ্গল, এই টোটাল ট্যুর প্ল্যানটা কিন্তু বাংলাদেশি 20,000 টাকায় হয়ে গেছে। আপনারা চাইলে আরও কম করতে পারেন। আমাদের এই দুদিনের ট্যুর ছিল, তাই আমরা এই প্যাকেজেই এসেছি, যার মধ্যে গাড়ি, খাবার, হোটেল, ট্রেন অ্যান্ড সব কিছু এটার মধ্যেই হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় স্পট, সেটা হচ্ছে শ্রীমঙ্গলের মাধবপুর লেক। এই লেকটা কিন্তু একটা বাংলাদেশের মানচিত্র করা হয়েছে লেকটাকে কেটে। সেটা একমাত্র এটা টপ ভিউ না হলে হবে না, ড্রোন শট নিলে এটা আমি বুঝতে পারবো। এটা হচ্ছে মাধবপুর লেকটা পুরোপুরি একটা বাংলাদেশের মানচিত্র করা। আমরা সেটার ভিতর দিয়ে এখন এগিয়ে যাচ্ছি। দুপাশে রয়েছে কিন্তু চা বাগান, আমার এই পাশেও এবং এই পাশেও রয়েছে চা বাগান। আমরা ঠিক মাঝখানের রাস্তা দিয়ে হেঁটে চলছি, আমি দেখাই তোমাদেরকে। এই হচ্ছে চা বাগান, এই হচ্ছে চা বাগান। আমরা ঠিক এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছি লেকের দিকে। সেখানে ভর্তি, সারি সারি মানুষ ভর্তি। এখানে এন্ট্রি ফি লেগেছে 50 টাকা করে আমাদের এটা ঢোকার জন্যে। তো আগেরটাতেও ঠিক 50 টাকা লেগেছিল ওই ন্যাশনাল পার্কে ঢোকার জন্যে, আর ঠিক কিন্তু এখানেও কিন্তু 50 টাকা লাগছে এই লেকে ঢোকার জন্যে। এখন আমি রয়েছি দ্বিতীয় নম্বর স্পট, শ্রীমঙ্গলের মাধবপুর লেক। চলো ঘুরে আসা যায়। শ্রীমঙ্গলের এই মাধবপুর লেক কিন্তু জনপ্রিয় তার চারিদিকে ঘেরা এই চা বাগানের জন্য। আর এই চা বাগানই তাদের বানিয়ে তোলে 12th লার্জেস্ট ট্রি প্রোডাকশন ইন দ্য ওয়ার্ল্ড। তারা কিন্তু পুরো ওয়ার্ল্ডের 3% টি প্রোডাকশনের মধ্যে পড়ে। এখন তারা ইউএসএ, কুয়েত, ইটালির মতন দেশে কিন্তু তারা টি সাপ্লাই করছে। শুধু তাই নয়, এই জায়গাটা ট্যুরিস্ট ডেস্টিনেশনের জন্য একটা অসাধারণ সিলেকশন। তাই আমার ভ্লগে এটা 2 নম্বরে রয়েছে। আমি এখন চলে এসেছি শ্রীমঙ্গলে যে একদম চূড়ায়, একদম যে পাহাড়টা যেটা বললাম মাধবপুর লেকের একদম টপ ভিউতে রয়েছে। টপ ভিউটা দেখানোর আগে আমি আমার মামাকে জিজ্ঞেস করবো এই ব্যাপারটা এখানে। থ্যাংক ইউ। আমি ইন্ডিয়ান সকল দিদি, দাদা এবং বয়োজ্যেষ্ঠ সবাইকে বলবো, আপনারা যদি বাংলাদেশে কখনো আসার সুযোগ হয় তাহলে সিলেট ডিস্ট্রিক্টের মৌলভীবাজার শহরের এই লেকটার নাম হচ্ছে মাধবপুর লেক। ঠিক আছে, এই লেকটা 3.5 কিলোমিটার পর্যন্ত ব্যাপৃত। ছোট ছোট টিলা, তেমন বড় না, তবে মোটামুটি অনেক হাইট হয়ে গেছে। সবগুলো টিলার চূড়ায় যদি উঠি তাহলে অনেকটা হাইট। তো এই টিলা এবং এই লেক এবং চা বাগান সহ যে সৌন্দর্য, এটা আসলে খুব মনোমুগ্ধকর। আপনারা আসলে খুবই ভালো লাগবে। আমি আপনাদেরকে বলবো এখানে আসার জন্য। এবং এই জায়গাটা খুবই রোমান্টিক। যারা রোমাঞ্চকর দৃশ্য প্লাস আরও সুন্দর অনুভূতি অনুভব করতে চান, তারা চলে আসুন এখানে। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ এবং মামাকেও ধন্যবাদ আমাকে এই জায়গাটা নিয়ে আসার জন্য। এবার আমি তোমাদেরকে এখানে যেরকম বললো সৌন্দর্যটা দেখানোর জায়গা আছে, তো সেই জায়গাটা তোমাদেরকে আগে দেখাই, নাহলে তোমরা কিভাবে বুঝবে এখানে আসতে কি করে হয়। আমার আমি আর আমার মামা ডিসাইড করেছি যে এখানে একটা জায়গা আছে, সেটা কত ফিট উঁচু? 350 ফিট। 350 ফিট। আমি এখানে দেখলাম যে সবাই এখানে এসে কাহিল হয়ে গেছে। এটা প্রায় 200-250 ফিট বলি এটা না, এটা তো 200-250 ফিট। তা আমরা এখন রয়েছি 200-250 ফিটের উপরেই রয়েছি, কিন্তু একটা জায়গা আছে, এটা পিক পয়েন্ট, ওই দিকটা, সেটা হচ্ছে 350 ফিট। আমরা এখন চ্যালেঞ্জ নিয়েছি, আমি আর মামার পা অলরেডি ভাঙা, বাট সে চ্যালেঞ্জটা নিয়েছে যে আমরা কিন্তু 350 ফিট অতিক্রম করব। তো চলো এই জার্নিটাকে মেমোরেবল বানানো যাক। আমরা খুব এক্সাইটেড এখন উপরে ওঠার জন্য। চলো 450 ফিট উঁচুতে উঠছি আমরা। আমি এখন রয়েছি 450 ফুট উঁচু পর্বতে। এখান থেকে তোমাদেরকে ভিউটা জাস্ট দেখাচ্ছি, এটা জাস্ট একদম অসাধারণ একটা মুহূর্ত আমার জন্য। আমার বাংলাদেশে কাটানোর সব থেকে ফেভারিট মোমেন্ট হয়ে রয়ে গেল এই জায়গাটা।
এখন আমরা যাচ্ছি নিচের দিকে, 450 ফিট অতিক্রম করার পর আমরা যাচ্ছি এখন লেকের সাইড দিয়ে, যেটা তোমাদেরকে বললাম যে এই যে পুরো সিনারিটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এই সিনারিটা হচ্ছে বাংলাদেশের যে ম্যাপ মানচিত্র, সেই মানচিত্র হিসাবে কিন্তু এখানে করা হয়েছে। এই পুরোটাই কিন্তু গভর্নমেন্ট প্লেস, এই জায়গাটা পুরোটা যেটা তুমি দেখতে পাচ্ছ পুরোটাই সরকারি জায়গা। এই জায়গাটা কিন্তু পুরোটাই যে ঝিলটা উপর দিয়ে যারা প্লেনে যায় তারা কিন্তু দেখতে পাবে পুরো বাংলাদেশের একটা ম্যাপ। অসাধারণ একটা জায়গা, আর হাওয়া তো মানে আসতেই থাকছে। আমরা এখন সেই রাস্তা ধরেই যাব নিচের দিকে, দেখতে পাচ্ছ সবাই নিচের দিকে নামছে, আমরাও নিচের দিকে নামবো। পুরো ইন্ডিয়া থেকে এসেছি বাংলাদেশে ব্লগ করার জন্য, তোমাদের কাছে নিয়ে আসবো অনেক ধরনের সুন্দর সুন্দর জায়গা। এই প্রমিসটাই করে এসেছিলাম ইন্ডিয়া থেকে বাংলাদেশ। আজকে আমি রয়েছি সিলেটের একটা খুব সুন্দর জায়গা, আর এই পাহাড়টার সব থেকে পিক পয়েন্টে আমি এখন দাঁড়িয়েছি, সেটা হচ্ছে 350 ফিট। ঠিক শুনেছো, গ্রাউন্ড থেকে 350 ফিট আমি উপরে উঠেছি শুধুমাত্র তোমাদের জন্য। এটা আমার কাছে একটা নিজস্ব চ্যালেঞ্জ ছিল, কেউ এই জায়গাটা আসেনি, দেখো পুরো নীরব জায়গা। তাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট, প্লিজ এই জায়গাটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে এই জায়গাটা পুরোটা দেখাই, দেখো চারিদিক পুরো চা বাগানে ভর্তি, যেখানে তুমি চোখ যায় সেখানে শুধু পাহাড়, চারিদিক শুধু পাহাড়ে পাহাড়ে ভর্তি, শুধুমাত্র এখানে চা বাগান চাষ হয়। আর আমি সেই জায়গাটারই একদম পিক পয়েন্টে দাঁড়িয়ে আছি 350 ফিট উঁচুতে। তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো টাটা। সিলেটে কাটানোর এই দুদিন আমার জীবনে এক আলাদাই জায়গা নিয়েছে। সবুজে ঘেরা চা বাগান আর জাফলংয়ে মেলা দুই দেশ যেন চোখটা আমার জুড়িয়ে যায়। আশা করছি সকলের এই ইন্ডিয়া টু সিলেট ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে জানাবেন ব্লগ দুটি কেমন লাগলো। আর আমার নতুন ব্লগ আসছে সীতাকুণ্ড চট্টগ্রাম নিয়ে, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। টিল দেন, আমি সৌম্যদীপ, সাইনিং অফ ফ্রম সিলেট।